বিনি ডাপা টুনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা, হুলো কোটে বৌদি আনো ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। তো তোর কপালে বুড়া বর করবো আমি কি ভেবেছিল এইটা কমিউনিটি পোস্টে দেবে, বাট আমি তো সেটা দেখিইনি। একজন ভিউয়ার্স আছে যে কিনা আমার দোষটা ধরতে চলে আসে। তো দোষে গুণেই হচ্ছে মানুষ, মানুষ নির্মিত দোষে গুণেই। কোনো মানুষ লাইফে পারফেক্ট হয় না, কোনো মানুষ লাইফে পারফেক্ট হয় না, ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষের মধ্যেই জীবনের কিছু খামতি থেকে থাকে, ঠিক আছে? আর আমি পারফেক্ট ওম্যান এটা আমি কখনো দাবিও করি না। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে এক নাগাড়ে কথা বলছি। তোমরা 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 যারা কিনা আমাকে বলো যে তোমার এইটা ভুল ওইটা ভুল, তোমরা কখনো আয়নার সামনে, তোমরা তো ভিডিও করো না, তোমরা কখনো আয়নার সামনে এক নাগাড়ে কথা বলে দেখবে তো, যে তোমরা এক নাগাড়ে 15-20 মিনিট কথা বলে দেখবে যে কতটা ঠিক হয়। তো যাই হোক, আর হয়তো তোমাদের অনেক ভালো হতে পারে, পারফরমেন্স স্কোর কার্ড আমার থেকে অনেক বেটার হতে পারে, বাট আমি একটু উচ্চারণে আমার মনে হয় অনেক শিক্ষিত লোকেরা দেখেছি, সে MA পাস BA পাস, তারাও কিনা উচ্চারণে ভুল করে। তো যাই হোক, এইসব নিয়ে আলোচনা নাই করলাম, ভুল তো থাকবেই, তাই না? তোমরা শুধরে দেবে। তারপরেও বলি তোমাদের আমি অনেক ভালোবাসি, আর আমি জানি তোমরাও আমাকে ভালোবাসো, তাই জন্যই আমার ভুলটা ধরতে আসো। যাই হোক, এবার আসি কমিউনিটি পোস্টের ব্যাপারে। কমিউনিটি পোস্টে দেওয়া রয়েছে, তোমাদের একবার আমি একটু দৃশ্যটা দেখাই। এই দেখো, দৃশ্যটা দেখো, পাটা দেখো কেমন লুচ্চাদের মতন লাগছে, দাঁড়া, দেখতে পাচ্ছ কেমন লুচ্চাদের মতন লাগছে? পায়ের জুতোটা দেখো তোমাদের কেমন লুচ্চা লাগছে, মানে লুচ্চার হাতে স্মার্ট ওয়াচ, ও মাই ডগ, লুচ্চার হাতে স্মার্ট ওয়াচ। তো কি কমিউনিটি পোস্টটা কি দিয়েছে শোনো। তোর কপালে বুড়া বর করবো আমি কি, বাবা। তারপরে বলেছে এই নে, এই ছবিটা রেখে দে। ছবি আমি তো চাইনি, আমি যদি বাবুকে ছবি চাইতাম আমি তো হোয়াটসঅ্যাপে বলতাম, বাবু আই মিস ইউ বাবু, তুমি পিক পাঠাও। আমি জানি বাবু সেই ফটোটা আমাকে পাঠাতো, কিন্তু আমি ক্যারেক্টার লস চলে আসছে, ক্যারেক্টারলেস মহিলা নয়, তাই আমি বাবুকে দিয়ে এমনি দেখলে আমার হাসি পায়, ফটো দেখে আর আমি কি করব। তারপরে ধরো কি লেখা রয়েছে শোনো, রোজ সকাল সন্ধে পা দুটো ধুয়ে জল খাবি। ফটোতে আবার পা ধুয়ে জল খাওয়া যায় নাকি? হ্যাঁ, তো যদিও বা এইটা কুসংস্কার, ওর পা ধোয়া জল খাবি, এই যে এই কথাটা বলে না, এইটা আগেকার দিনে এই রিচুয়ালটা ছিল, ব্রাহ্মণদের পা বলো, তারপরে আগেকার দিনে তো তোমাদের মানে কি বলবো, কাস্ট নিয়ে এইসব চলতো, মানে বর্ণ বৈষম্য চলতো, ঠিক আছে? কে শূদ্র, কে হচ্ছে ব্রাহ্মণ, কে হচ্ছে মানে কাস্ট ডেস্টিমিনি চলতো। তো এখনকার দিনে ওইসব তো চলে না। তারপরে পা ধোয়ার, আগেকার দিনে স্বামীদের পা ধুয়ে স্ত্রীরা এরকম প্রণাম করতো, জল খেত। এখন কেউ কারোর পা ধোয়ার মধ্যে নেই, সকলেই সমান, লাবেল এক লাবেল। তো যাই হোক, তারপরে বলছে ব্রাহ্মণের পা ধোয়া জল খেয়ে যদি পাপের বোঝাটা লাঘব হয়। বাবা, আমার পাপ পুণ্য নিয়ে এত চিন্তা কিসের? বলি কি, পুণ্য করার জন্য তো এখনো আছে, বয়স আমার সবে 16, না আমার বয়স সবে 16 না, তবে 35 ঊর্ধ্বে, আবার 40 ছুঁতে পারি নাই, তার মানে ওই মাঝখানে একটা সংখ্যাই আমার বয়স, এইটা তোমরা ধরে নিতে পারো। তাহলে এখনও 40 ছুঁতে আমার দেরি আছে। তো তাহলে এই কথাটা বলি, তো আমারও তো এখনও 60 বছর হবে, তোমার মতন 70 80 বুড়ি যদি হতি আমার ইচ্ছে করে,
তো এত তাড়াতাড়ি পাপের বোঝা কেন আমি কমাবো, আমি আরও পাপ করব। আর আমার এত পাপ পুণ্য নিয়ে চিন্তা কিসের, যার জীবনটাই পুরো পাপে ভরা। এত তো পুণ্য অর্জন করেছো, তা পাপটা লাইফ থেকে লাঘব হচ্ছে না কেন গো? তারপরে বলছে শোনো, ছবি দিয়ে মাদুলি করবি, জানলে কালকেই পা সহ ছবিটা দিতাম, আজ দিয়ে দিলাম। ছবি দিয়ে আবার মাদুলি করা যায় নাকি? ও তাহলে তুই বুঝি কিংয়ের ছবি দিয়ে মাদুলি করেছিস, তাই না? তাই জন্য এরকম শুধু কিং নাকি প্রচুর পুরুষের ছবি দিয়ে মাদুলি বানিয়েছিস, তার জন্য তোর এই সব অভিজ্ঞতা খুব ভালো আছে। কার পা ধুতে হবে, মাদুলি কি ফটো দিয়ে মাদুলি করতে হবে, তুই এই সমস্ত করিস, পুরুষদের নিয়ে এইসব কল্পনা করিস, ফটো তুলিস, মানে ফটো তুলিস না সরি, ফটো নিয়ে কী করিস ওই মাদুলি ফাদুলি বানাস, এইসব তোর রূপের সাথে তোর রুচির সাথে খুব ভালো যায়, খুব ভালো যায়। তাই তোর এইসব অভিজ্ঞতাটা অনেক বেশি আছে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এই দেখো অ্যালার্জি হয়ে গেছে গরমে, তো এইটাই একটা ব্যাপার। তো যেই কথাটা বলি আর কি তোমাদের, সেইটা হচ্ছে গিয়ে এই যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, দিয়ে বলছে বামন আমার কপালে বুড়াবর করবো নাকি, না তোর কপালে বুড়াবর করবো আমি কি? বলি কি যে আমার বর বুড়া হোক কচি হোক, তাও আমার আমার নট ইউ। তোর তো আবার কচি মালদের উপরে খুব নজর। আই টুকলি, আমার বরের দিকে নজর দিস নে, চোখ নিয়ে নেব। বলি কি যদিও বা ওই জন্য তো আমার বরকে দেখা হয় না ওয়াইটিতে, ও আসতে চায় না, এটাও সত্যি কথা। আর আমিও দেখাই না, বাবা কত শকুনদের নজর আছে না আমার বরের দিকে। আর আমার বর বুড়ো হোক না, তাও গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, আর আমার বাবা মা দিয়েছে, আর আমি এই সম্পর্কটাতে যথেষ্ট হ্যাপি আছি। হ্যাঁ, তো আমার বাবা মা দিয়েছে, আমি পালিয়ে যাইনি। আর আগেকার দিনে বা মানুষের মনে এইটাই হতো যে মহিলাদের থেকে স্বামীদের বয়স বেশি হবে, মানে যদি কোনো দম্পতির বিয়ে হতো তাহলে এটাই ধরা হতো যে স্বামীদের বয়স বেশি হবে, মহিলাদের বয়স কম হবে। এর একটা কারণ আছে, সাইন্টিফিক কারণ, সেটাও তোমাদের বলি। সেটা হচ্ছে একটা মহিলা তার যা বয়স, তার মস্তিষ্কর বয়স অনেক গুণ বৃদ্ধি পায়। তাই একটা মহিলা, এই যে মানুষ বলে না 20তেই বুড়ি, এই কথাটার মানে হচ্ছে যে সেই মেয়েটা 20 বছর বয়স, তার কিন্তু অভিজ্ঞতা তার 30 বছরের মতন। তাই মানুষ বলে 20তেই বুড়ি, কিন্তু অ্যাকচুয়ালি 20তে বুড়ির কথার অর্থ মেয়েদের ম্যাচুরিটিটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই দেখবে অ্যাডাল্ট মেয়েদের 19 বছরে ধরা হয়, 18 কমপ্লিট হলেও 19 বছরে ধরা হয়, কিন্তু ছেলেদের 21 বছরে ধরা হয়। কেন? এর তো নিশ্চয়ই একটা কারণ আছে। তাহলে একটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি স্বামীর বয়স বেশি হয়, তাহলে সেই সম্পর্কটা স্বামী আর স্ত্রীর সাথে সেই সম্পর্কটা চলবে। আর হিন্দু শাস্ত্রে স্বামীদের দেখবে, স্বামীদের পা ধরে প্রণাম করা হয়। কারণ কেন? বয়সে বড়। কারণ কেন? তাদের এই কারণেই স্বামীদের সম্মান করা হয়। হ্যাঁ, এই কারণেই স্বামীদের সম্মান করা হয়, কারণ তাদের ভগবানের জায়গায় বসানো হয়। এখন কি আমরা তা বসাই না, কিন্তু আমাদের রিচুয়াল আছে, স্বামীদের সম্মান করতে হয়। ঠিক আছে? তো যাই হোক, সেই ক্ষেত্রে আমার স্বামী বড়, তবে বেশ অনেকটাই বড়। বেশ অনেকটাই বড়, মানে 12 বছরের বড়। একটা বিয়ে যখন হয় একটা ছেলের সাথে মেয়ে, দেখো আমার যেই বয়সে বিয়ে হয়েছে সেই বয়সের, মানে যদি 2, 3, 4 বছরের বড় ছেলেদের আমি বিয়ে করতে যেতাম, তাহলে সেই ছেলেটা জীবনে দাঁড়াতোই না, দাঁড়াতেই পারতো না। ওই বয়সে ছেলেরা দাঁড়ায় না, সরকারি চাকরি পাওয়াটা তো দূরের কথা। তাহলে আমাকে সরকারি চাকরি কর্মীকে বিয়ে করতে গেলে আমাকে একটু বয়স বেশি, এটা মানতেই হবে।
আর সবথেকে বড় কথাটা বাড়ি থেকে দিয়েছে, আর সবথেকে বড় কথা আমি হ্যাপি রয়েছি 12 বছর। তো কী হয়েছে, তো কী হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও বাবা এই বয়স বলে দিলাম, এই নিয়ে আমাকে যে কত টোলে শিকার হতে হবে, যাই হোক যেটা সত্যি সেটাই বলেছি, ঠিক আছে। তো আমার বাবা মায়েরও অনেক বয়স স্বামী স্ত্রীর মধ্যে, আমার বোনের বরেরও বয়সের এজ ডিফারেন্স আছে, কাকিমা আছে, আমাদের বংশের সবারই আছে, কারণ যারা দেখে শুনে করেছে তাদের সকলেরই আছে, এবং প্রেম ভালোবাসা করে করেছে তাদেরও স্বামী স্ত্রীর সাথে ডিফারেন্স আছে। কিন্তু যারা কলেজে একসাথে পড়াশোনা করতে গিয়ে ধরো ভালোবাসা হয়ে গেছে, সে বিয়ে করেছে, সেক্ষেত্রে সে কী করে মেনটেন করবে, তাই না? তো আমার বুড়া বরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তার কারুর বরকে কেড়ে নিয়ে নিই, প্লাস কচি মালও তুলিনি, তোমার মতন কচি 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 মাল তুলিনি, বুঝছো তো? তাই আমার বরকে নিয়ে এত চর্চা করার কিচ্ছু প্রয়োজন নেই। আর তুমি যখন আইসক্রিমটা খাচ্ছিলে, বাপরে বাপ, একটা আইসক্রিম খেলে কেউ এত ফটো দেয়? আমি তো এ তো বাবার কালে দেখিনি আইসক্রিম খেয়ে এত ফটো দেয়, আবার সেটা আবার ভিডিও করে, আবার ওই ভিডিওটাতে গান একটু অন্যরকম রাখতে হতো, এটা ঝিঙ্কু টাইপ, সে রেখেছি কোন সে আলোয় স্বপ্ন নিয়ে। ভাই তোর স্বপ্ন তার মানে আইসক্রিম খা, ওইটুকুই তোর গন্ডি। ও আর তুই বলছিলি না আমি হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আমিও সেলফ ইন্ডিপেন্ডেন্ট, বুঝেছো? তারপরেও বলছি, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও বলছি, আমার স্বামী আমার থেকে অনেক বেশি টাকা রোজগার করে, তাই তার পয়সার আমার লোভ আছে, আর এটা বউ হিসেবে আমার অধিকার। স্বামীকে সবসময় আমি এই কথাটাই বলি, তোমার পয়সা আমার পয়সা শুধুমাত্র আমারই পয়সা। বোঝাতে পারলাম? স্বামীর পয়সায় জিনিস কেনা এ মানে একটা আলাদা মজা, যে এটা আমাদের দিতেই হবে। এবার দেখবে আজকাল যা গয়নার দাম, তখন বর বলবে না 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 এটা দেওয়া যাবে না, দিতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ, ও কিনেছে প্লিজ আমি কিনবো, আমার দরকার আছে। এরকম কান পাকালেই বলবে কি ঠিক আছে কিনে নাও। এইটাই হচ্ছে ব্যাপার, সবার সব কিছু হয় না। তো যার এইসব ব্যাপার হয় না তার মধ্যে এই উপলব্ধিটাও নেই যে এই যে আদায় করা, এই যে কানের মাথা খেয়ে আদায় করা, এই একটা অন্য রকম জাস্ট অন্য লেভেলের একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, সকালবেলায় ওই যা ছোলা আর বাদাম খেয়ে ড্রাই ফ্রুটের মানে স্বপ্ন দেখতে হয়, তার কাছে মানে ড্রাই ফ্রুটটা ঠিক ওই লেভেলেরই আর কি, মানে ওইটাই ওর কাছে ড্রাই ফ্রুট মানে ছোলার বাদাম, মানে বামুন স্মার্ট হয়ে উঠেছে। বামুন এত অনেক সময় যুক্তিপূর্ণ কথা বলছে তো টুকলির খুব ভয়, কারণ বামুনের চরিত্র সম্পর্কে টুকলি প্রচণ্ড অভিজ্ঞত, কারণ জানে তো যে অন্যের বর থেকে আমার কাছে এসছে, আমার কাছ থেকে 7 ভাই টেনটেনা ঝ্যানটেনা। এইবার যদি বেঙ্গলি ব্লগার মৌমিতার প্রেমে পড়েছে না কি বাবু, বলা যায় না, বাবু চরিত্র বিশ্বাস নেই। দেখা গেল টুকলি এইটা নিজের সংসারের যে রাগ হচ্ছে, অশান্তি হচ্ছে, সেইটা কিভাবে মানে প্রিটেন্ড করবে, সেইটা হয়তো আমার ঘাড়ের উপর দিয়ে বন্দুক চালে মানে সেই রাগটা হয়তো আমার উপর দিয়ে চালাচ্ছে, যে আমার সংসারে এই করেছিস, আগুন লাগিয়েছিস, আমার বাবু তোর নাম করে, তোর ভিডিও দেখে, হে যে কী জ্বালা কী অশান্তি, ও মাই ডগ আর কি। তো যাই হোক, সকালবেলায় বাবুকে ওইরকম মাছ ভাজা আর ওই খাওয়াইলে, ওই গোষ্ঠীর পিন্ডি খাওয়ালে বাবুকে আর হাতে থাকবে? ভালো মন্দ খেতে হবে, শুধু আইসক্রিম চষলে চলবে না, আরও অনেক কিছু চপাত করে চুষতে হবে। বাবা কীভাবে চুষে আইসক্রিম খাচ্ছিল গা এমনভাবে কেনা খায় রে, বলে কি লিখেছে 2026 সালে এই প্রথম আইসক্রিম খেলো, মানে অবস্থা বুঝতে পারছো? হ্যাঁ রে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে তোর কপালে একটাও আইসক্রিম জোটেনি, ওই 35-40 টাকার ওই আইসক্রিমটা অনেক কষ্ট করে কিনছে, বলি কার ঘাড় ভেঙে কিনেছো?
ওটা তো তোমার বাড়িতে খাচ্ছ না, কাহার বাড়িতে, মানে যেই বাড়িতে কাজ করতে যায় সেই বাড়িতে সে খুশি হয়ে বোধহয় একটু একটা আইসক্রিম খাওয়ালো, সে পেয়ে খুব আকাশ ভরা খুশি পেয়েছে, তাই তো আইসক্রিম ওরম চপ 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 করে যেটা খাচ্ছে আবার ওটা ফটো তুলতে পারছে। আমরা তো এরকম হামেশাই খাই। সেদিনকার ধরো 2টো কম্বো আইসক্রিম পেয়েছিলাম, 90 টাকার আইসক্রিম 87 টাকায় বিক্রি হচ্ছে। 2টো নলেন গুড় আর 4ডি আইসক্রিম কিনেছিলাম। হ্যাঁ, 2টো নলেন গুড় না না না, একটার সাথে একটা কম্বো, ভুল বলছি, একটা নলেন গুড়ের ফ্লেভার ছিল, একটা কী ফ্লেভার ছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু খাও, খেয়ে দেখো, একটুখানি মারলো, বাদ বাকিটা আমি সাটিয়ে দিলাম, আমি খেয়ে নিলাম। হ্যাঁ, তো একবারে খাইনি, দুবারে এরকম মানে বেশ দামি আইসক্রিম। 2টো না 4টি কিনেছিলাম, মানে কম্বো টাইপের ছিল আর কি, 3 টাকা না 4 টাকা অফার পাওয়া যাচ্ছিলো ব্লিঙ্কিট থেকে, আমি নিলাম। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারপরে ডিমের ঝোল ভাত খাবে। কেন ব্লিঙ্কিটে বলে ডিম নাকি খুব বড় বড় ডিম, ব্লিঙ্কিট থেকে অর্ডার করলে না কেন, দামটা বেশি না, আমি বলেছিলাম। তো যাই হোক, এখন পুরো একদম উলস্ত নিয়ে বসেছে, এই রকম বাসনের ঝুড়ির মধ্যে উলের সব জিনিসপত্র রেখেছে। দেখো, এখন আমার বাসন কম, ব্যবসার জিনিস বেশি, উলের জিনিস বেশি। আমি বাইরেও গিয়ে মানুষের সেবা যত্ন করি, বাড়িতে এসেও আমি উলের সব কিছু তৈরি করি, সেটা আলাদা ব্যাপার। আমি এইভাবে শর্ট বানাতে চাই, যদিও বা শর্টের টেকনিকটা আমি ঠিকঠাক জানি না, এরকম করে লুক চেঞ্জ হয়ে যায়, এরম করে সেই এরকম হয় না, সেই মানে ব্যাপারটা করতে যাচ্ছে, যদিও বা ঠিকঠাক হয়নি সেটা বড় কথা না, আস্তে আস্তে হয়ে যাবে, চেষ্টা করতে করতেই তো মানুষ আর কি টঙে ওঠে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। হ্যাঁ, এবার বড় কথাটা কি সেটা তোমাদের বলে ফেলি। হ্যাঁ, সেইটা হচ্ছে এই যে এই খাওয়া দাওয়াটা হলো তোমাদের। হ্যাঁ, অফিসে ওই নিয়ে গেল আইসক্রিম টাইসক্রিম, খাওয়া দাওয়া হলো, সেই সব তো আবার দিয়েছে ক্লিপিংয়ে। এসে ডিমের ঝোল ভাত করবে, বাবু আর আসছে না, বাবু মানে ঠেকে রয়েছে। টুকলি বলছে আয় রে আয়, ডিমের ঝোল ভাত খেতে পারবো না। তখন বাবু বলছে নো চিন্তা, আগে আমি ঠেক সামলাই, তারপরে মোগলাই নিয়ে আসবো। এদিকে দেখাচ্ছি যে দেখো, আমরা 2টি মোবাইল, এই 2টি এনেছি ঠিকই, মোগলাই এনেছি ঠিকই, কিন্তু একটাই খাবো, আমাদের দুজনে একটাতেই হয়েছে, তাহলে 2টো কেন কিনে আমি পয়সা নষ্ট করা। ও সকালে খাবে, অ্যাকচুয়ালি টুকরি খুব শিয়ানা, টুকরি নিজের মোগলাইটাও খাবে প্লাস বামনেরটাও খাবে, ওই জন্য চালবাজি করে 2টো এনে 1.5খানায় টুকরি খায়, আর ওই হাফখানা বাবুর কপাল পোড়া। সে তো আজকে থেকে পোড়া না, বা আমার জন্য পোড়া, অনেক দিন ধরেই পোড়া। যদিও বা টুকলি, তুমি যে আমাকে কমিউনিটি পোস্টে উত্তেজিত কমেন্টস করছো, আমি না খুব মজাই পাচ্ছি, ভিডিওর কন্টেন্টও পাচ্ছি, মজাও পাচ্ছি, চালিয়ে যাও। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, লাভ ইউ অল, টাটা।